এখানে দেখেন মেমিফায়ার কিন্তু অলরেডি কিন্তু স্ন্যাপশটটা নিয়ে নিছে। সো স্ন্যাপশটে কে কয়টা টোকেন পাইছেন বা কীভাবে দেখবেন, দেন হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে, বা হচ্ছে এখান থেকে কোন কোন এক্সচেঞ্জার থেকে আমরা কোন কোন এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবো মেমিফাই টোকেনটা। এখানে বর্তমান হচ্ছে ওকেএক্স ওয়ালেট বলেন বা ওকেএক্স এক্সচেঞ্জার বলেন, এগুলোতে উইথড্র দেওয়া যেতেছে। এগুলো এই দুইটা ব্যতীত আমরা কোন কোন এক্সচেঞ্জারে উইথড্র দিতে পারবো এটু জেড করলে ভিডিওতে বলে দিব। সো ভিডিও শুরু করার আগে বলি, যারা হচ্ছে আমাদের এএনএস নাসির অফিসিয়াল চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন না অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল যারা জানেন কীভাবে জানবেন, সাপোজ যে কোনো একটা ভিডিওতে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করার পর জাস্ট হচ্ছে একটু নিচে যাবেন, জাস্ট হচ্ছে একটু যদি নিচে যান, আসার পর এখানে দেখেন মোর বাটন দেখতে পারেন, মোর বাটনে ক্লিক করলে এখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সরাসরি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু নিয়ে যাবে। সো দেখেন এখানে কিন্তু আমি সব রকমের আপডেট কিন্তু এখানে দিয়ে দিই। ফার্স্ট কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব রকমের আপডেট কিন্তু আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করি। এখানে কোন কোন আপডেট বা কোনটা কখন আসতে সব কিছু বিষয়গুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দিই। আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত থাকবেন। যখন বলি যারা হচ্ছে অ্যাকচুয়ালি মেমিফাইতে কাজ করছেন তারা হচ্ছে এয়ারড্রপ যে এলিভেশন বা দিছে স্ন্যাপশটটা নিচে, এটা কীভাবে চেক করবেন, ফার্স্ট হচ্ছে এখানে ইয়ারড্রপ দেখতে পারবেন। এই জাস্ট হচ্ছে ইয়ারড্রপে ক্লিক করে নেবেন। ইয়ারড্রপে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আপনি কতটা টোকেন পাইছেন। আমি খুব অল্প পরিমাণ টোকেন পাইছি, এটা বলতে পারেন। এটা হচ্ছে আমার আরেক আইডিতে পাইছি ভালোই, এটিতে খুবই কম পাইছি। যাই হোক আমি এটাতে কোনো মানে ইনভেস্টমেন্ট করিনি। যারা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে ইনভেস্টমেন্টটা বেশি করছেন, এখানে প্রিমিয়াম নিছেন বা অনচেন টাস্কগুলো পূরণ করছেন, টু জেড মানে ইনভেস্টমেন্ট করে যে টাস্কগুলো বেশি করছেন তারা হচ্ছে এখান থেকে এলিভেশন বা টোকেনটা কিন্তু এখান থেকে বেশি পাইছেন অ্যাকচুয়ালি। দেন হচ্ছে এখানে দেখেন এটা হচ্ছে এয়ারড্রপে ক্লিক করলে আপনারা এখান থেকে টোকেনটা দেখতে পারবেন। আর হচ্ছে এখানে দেখেন কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে এই বিষয়টা যদি আমি দেখাই, দেখেন এখানে কিন্তু অলরেডি কিন্তু দেখেন এখানে কি বলছে, দেখেন মেমিফাই লিস্টিং, এখানে দেখেন কি বলছে, মেমিফাই ইজ কামিং টু আদার্স এক্সচেঞ্জার। এখানে নেক্সট হচ্ছে মেমিফাই ইজ কামিং টু আদার্স এক্সচেঞ্জার। দেখেন এখানে কোন কোন এক্সচেঞ্জার দিচ্ছে, ওকেএক্স, বাইবিট, বিটগেট, এইচটিএক্স, কুকো অ্যান্ড গেডোটা, এমইএক্সি, বিনএক্স, এই কয়টা এক্সচেঞ্জার কিন্তু এখানে কিন্তু দিয়ে দিছে। সো এই কয়টা এক্সচেঞ্জারে যদি এই কয়টা এক্সচেঞ্জার যেহেতু দিছে, এখানে যদি বাইন্যান্সটা যদি আপনার এখানে যদি অ্যাড করে দিই সেক্ষেত্রে বুঝতে পারছেন এখানে ধামাকা একটু আমরা খুব মানে এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারবো মেমিফাই থেকে। সো তারপরে দেখেন এটা বুঝতে পারলেন যে এখানে কোন কোন এক্সচেঞ্জারে লিস্ট করবে। দেন হচ্ছে এখানে যদি আপনারা আসেন, এখানে যদি আপনারা বুঝাই, এখানে দেখেন ক্লিম অফ চেন আরেকটা হচ্ছে ক্লিম অন চেন। এই দুটা বিষয় যদি আমি বুঝাই, দুইটা বিষয় হচ্ছে একদমই সিম্পল। ক্লিম অফ চেন যেটা, এটা হচ্ছে আপনার এক্সচেঞ্জারে উইথড্র দেওয়া। এখানে দেখেন এখানে হচ্ছে ইউআইডি দিব, অ্যাড্রেস দিব, আমাদের এটা কিন্তু উইথড্র হয়ে যাবে। এটা হচ্ছে আপনার ক্লিম অফ চেন এটা। আর ক্লিম অন চেন কোনটা, ক্লিম অন চেন হচ্ছে যেটা আপনার ওয়ালেটে উইথড্র দিবেন, যে কোনো Web3 একটা ওয়ালেটে উইথড্র দিবেন, ওটা হচ্ছে ক্লিম অন চেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ক্লিম অফ চেন কোনটা, ক্লিম অন চেন কোনটা। দেন হচ্ছে এখানে যদি আপনাদের আরেকটা বিষয় যদি আপনাদের দেখাই, এখানে যে স্টেকিংয়ের বিষয়টা যদি আপনাদের দেখাই, আচ্ছা দেখেন আপনাদের স্টেকিং বিষয়টা বোঝাই। এখানে দেখেন এই স্টেকিংটা কিন্তু ভুলেও কেউ কিন্তু এখন করতে চান না। স্টেকিংটা কিন্তু ভুলেও কেউ করবেন না। আপনাদের মূলত হচ্ছে এই ভিডিওটা বানানো হচ্ছে আমি এই স্টেকিংয়ের বিষয়টা আপনাদের বোঝাই। স্টেকিংয়ের বিষয়টা দেখেন কীরকম আমি আপনাদের যদি বোঝাই। এখানে দেখেন এখানে হচ্ছে মেমিফাই স্টেকিং, আপনি যদি এখানে 30,000 মেমিফাই যদি স্টেকিং করেন 30 দিনের লাগে কিন্তু আপনার এই স্টেকিং করতে গেলে কিন্তু আপনার ওই টোকেনটা কিন্তু 30 দিনের আগে লক হয়ে যাবে। সো 30 দিন পরে আপনার এই টোকেনের রেটটা কত থাকবে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। দেন হচ্ছে এখানে যে 30 দিন পরে যে টোকেনের রেট উঠবে না বাড়বে সেটা কিন্তু আমরা কিন্তু বলতে পারবো না। সো 30 দিনে যদি আপনি 30 দিন লাগে যদি স্টেকিং রাখেন, এখানে হচ্ছে 30,000 যদি টোকেন রাখেন, আপনি এখান থেকে লাভ সহ পাবেন হচ্ছে 35,000 টোকেনের মতো, মানে 35,496 টোকেনের মতো আপনি হচ্ছে এখান থেকে লাভ সহ কিন্তু পাবেন। সো আমি বলি আপনাদের, এখানে হচ্ছে আপনারা কেউ স্টেকিংটা করবেন না। আমি মূলত হচ্ছে ভিডিওটা বানাতে স্টেকিংয়ের বিষয়টা নিয়ে, স্টেকিংটা কেউ হচ্ছে আপনারা মূলত করবেন না। স্টেকিংটা কেউ করবেন না। স্টেকিং করলে তো টোকেনের রেট বাড়বে নাই কমবে সেটা কিন্তু আপনারা আমরা বলতেও পারবো না বা ওরকমভাবে কিছু করতেও পারবো না। সো স্টেকিংটা কেউ করবেন না, স্টেকিংটা সবাই স্কিপ করে যাবেন। এখানে কিন্তু অনেকজন কিন্তু স্টেকিংটা কিন্তু করে ফেলছে, অনেকজনই কিন্তু এখান থেকে স্টেকিংটা করে ফেলছে। এটা কিন্তু কেউ জানে না যে কয় তারিখ পর্যন্ত, মানে কেউ না জেনেও হয়তো বা এখান থেকে স্টেকিং করে ফেলতে পারে। এটা কিন্তু এলিগেশন সব দেখা যাবে যে এখানে কতটি টোকেন স্টেকিং করা যাবে। এটা যদি আমি দেখাই,
যেখানে দেখেন এখানে হচ্ছে দেখেন এখানে স্টেকিং করা যাবে হচ্ছে কুতুরি। দেখেন এখানে হচ্ছে মূলত যে ইতুরি মানে মানে এখানে হচ্ছে স্টেকিং করতে পারবেন হচ্ছে এই যে এতটি কয়েন স্টেকিং করতে পারবেন। অলরেডি কিন্তু এতগুলা কিন্তু স্টেকিং কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে, এটা কিন্তু স্টেকিং হয়ে গেছে। স্টেকিং করতে পারবেন, ব্যালেন্স হচ্ছে এতটি কিন্তু স্টেকিং করতে পারবেন। এখানে কিন্তু 31 দিন পরে কিন্তু আপনার এখান থেকে কিন্তু মূলত স্টেকিং থেকে কিন্তু আপনারা এখান থেকে উইথড্র করে নিতে পারবেন। সো আমি বলতেছি আপনাদের বারবার বলতেছি যে স্টেকিংটা কেউ করবেন না, স্টেকিংটা সবাই স্কিপ করে যান। স্টেকিংটা মূলত হচ্ছে আমাদের কোনো কাজেই দিবে না, স্টেকিংটা করার দরকার নেই। 2-4-5-2-1 টোকেনের জন্য স্টেকিং করার দরকারটা কি ভাই? স্টেকিংটা সবাই স্কিপ করে যান। হচ্ছে এখন যদি আমি দেখাই, একটু নিচে আসবেন, একটু নিচে আসলে যেখান থেকে দেখতে পারবেন যে আপনি কোনটা থেকে কত টোকেন পাইছেন। ভিউজ ইউর মেমিফাই স্টার, এটাতে যদি ক্লিক করেন এখানে দেখতে পারবেন যে আপনার ম্যাক্সিমাম অ্যামাউন্ট কতটি ছিল, এখানে টোকেন কতটি ছিল এটা দেখতে পারবেন। দেন হচ্ছে এই সাইডে দেখতে পারবেন যে আপনার মেমিফাই লেভেল কত ছিল এটা দেখতে পারবেন। দেন হচ্ছে এখান থেকে দেখতে পারবেন আপনি টাস্ক কয়টা কমপ্লিট করছিলেন, এখানে দেখতে পারবেন যে আপনি রেফার কয়টা করছিলেন, এটা কিন্তু এটুজুট করলে এখান থেকে দেখতে পারবেন। আর হচ্ছে এখানে মেমিফাই লিস্টিং কোনটা, এটাতে ক্লিক করলে যে এক্সচেঞ্জারগুলো দেখাবে, কোন এক্সচেঞ্জারে মেমিফাইটা লিস্ট করবে এটা দেখাবে। আর এগুলাতে ক্লিক করলে হয়তো আপনারা সব কিছু বুঝতে পারবেন। এইগুলোতে ক্লিক করে এটু যেটা আপনারা বুঝতে পারবেন দেখলে। সো এটা কীভাবে উইথড্র দিবেন, এখানে যদি মূলত এক্সচেঞ্জারগুলো নিয়ে আসি, এক্সচেঞ্জার নিয়ে এলে কিন্তু আমরা মূলত হচ্ছে এখানে যেভাবে অন্য যে প্রজেক্টগুলোতে আমরা উইথড্র দিই, জাস্ট হচ্ছে যে এক্সচেঞ্জারে উইথড্র দেবো, এক্সচেঞ্জার ইউআইডি দিব, দেন হচ্ছে যে মেমিফাই টোকেন অ্যাড্রেসটা আছে, টোকেন অ্যাড্রেসটা এখানে দিয়ে এখানে কন্টিনিউ করে দেবো। কন্টিনিউ করলে কিন্তু আমাদের উইথড্রটা কিন্তু সাকসেস হয়ে যাবে। যখন উইথড্র পেমেন্ট করে দিবে, লিস্টিংয়ের আগে তো পেমেন্টটা করে দিবে, পেমেন্ট করে দিলে আমরা কিন্তু আমাদের এক্সচেঞ্জারে পেয়ে যাব। আর যদি কোনো এক্সচেঞ্জার এখানে অ্যাড না করে, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে হচ্ছে OKX Web3 ওয়ালেট অন চেন আছে, এটাতে কিন্তু আমরা কিন্তু আমাদের কিন্তু টোকেনটা কিন্তু উইথড্র করে নেওয়া লাগবে। সো বুঝতে পারতেছেন এটা কীরকম, যে মানে এখানে হচ্ছে এরকমভাবে ওরা বলে নাই যে এখানে আপনার মূলত যে কোনো একটা এক্সচেঞ্জার অ্যাড করবে। এখানে হচ্ছে OKX-তে অ্যাড আছে বর্তমানে, এখানে এক্সচেঞ্জার অ্যাড করতেও পারে, এক্সচেঞ্জার নাও অ্যাড করতে পারে, এটা এখনও ভাই বলে নাই। আর হচ্ছে এটা মূলত হচ্ছে স্ন্যাপশটটা নিবে, হচ্ছে স্ন্যাপশটটা কখন নেবে এটা যদি আমি বলি, এটা স্ন্যাপশটটা নিবে হচ্ছে ওদের যে স্ন্যাপশট লঞ্চ বিল টোকেন যেটা আছে, এটা টোকেনটা নিবে হচ্ছে 20 নভেম্বর সন্ধ্যা 7টার সময় কিন্তু এটা কিন্তু লঞ্চ করে দিবে। সো 20 নভেম্বর সন্ধ্যা 7টার সময় এই টোকেনটা কিন্তু লঞ্চ করবে, মেমিফাই টোকেনটা কিন্তু আমরা পেয়ে যাবো আমাদের অ্যাকাউন্টে। সো বুঝতে পারতেছেন, আপনাদের বোঝানোর জন্য এই ভিডিওটা করে দিছি। সবাই ভিডিওটা দেখে এখানে ভালোভাবে বুঝে নেবেন। এখানে স্টেকিংটা বর্তমানে কেউ স্টেকিংটা করবেন না, স্টেকিংটা সবাই হচ্ছে স্কিপ করে যান। সো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। যে কোনো নতুন কোনো আপডেট আসলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো, সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।